আসসালামু আলাইকুম, সবাইকে পড়ামন একাডেমির অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব একটি কলেজের সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেটা হচ্ছে পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা কলেজের একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার আইসিটির একটি প্রশ্ন। কেমন? সো আমাদের প্রশ্নটা দেওয়া আছে এরকম যে সৌহার্দ্য এবার চতুর্থ শ্রেণীতে উঠেছে, তার রোল নম্বর হচ্ছে এত, সে তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষায় গণিতে পাইছে এত আর বিজ্ঞানে পেয়েছে এত নম্বর। কেমন? সো আমাদেরকে এখানে দুইটা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে। একটা হচ্ছে বাইনারি, কেমনে বলছি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, আর একটা হচ্ছে কি অক্টাল, আর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। কেমন? সো আমাকে 3 নাম্বার প্রশ্ন, আমি তোমাদের সাথে আজকে একটু জাস্ট অন্য রকমের একটা টপিক নিয়ে আলোচনা করব। যেই টপিকটা মানে সাধারণ যে সকল নিয়মগুলো তোমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো ব্যবহার করে আসতেছো তার থেকে একটু ব্যতিক্রম। আর এই ব্যতিক্রম বিষয়গুলো অনেকের কাছে খুবই কঠিন মনে হয় যে স্যার এইগুলো তো কখনো পড়ি নাই, এগুলো আনসার করব কিভাবে। ইনশাআল্লাহ তোমরা যদি আজকের এই টপিকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের কাছে এটা খুব সহজ মনে হবে। কেমন? সো আমাদের কাজ হচ্ছে কি যে সৌহার্দ্যের রোল নাম্বার 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। কেমন? এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার 3 ভিত্তিক মানে কি? আমরা তো পড়ে আসছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমেল। এটা তো পড়ি নাই। কেমন? তাহলে এগুলো হচ্ছে তোমার কাল্পনিক সংখ্যা পদ্ধতি, যেগুলো মানে কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয় না, কিন্তু তুমি চাইলে এই সকল সংখ্যা পদ্ধতিগুলো কি ব্যবহার করতে পারো। কেমন? এগুলো কম্পিউটার ভিত্তিক না। আমাদের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো কম্পিউটারে ব্যবহার করা যায়, কিন্তু তোমার অন্য সংখ্যা পদ্ধতিগুলো এখনো কি কম্পিউটারে ব্যবহার করা যাচ্ছে না। তো এগুলো তুমি জাস্ট মনে মনে তুমি নিজেকে একটু বিজ্ঞানী মনে করবা আর কল্পনা করবা যে আমি চাইলে এই সংখ্যা পদ্ধতিগুলো কি করতে পারি, আবিষ্কার করতে পারি। তাহলে আমাদের এখানে আমরা যদি কাল্পনিক সংখ্যা নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের কাল্পনিক সংখ্যা হচ্ছে কোনগুলো? পজিশনাল যে সকল সংখ্যা পদ্ধতি আছে এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো তুমি কি করতে পারো, কাল্পনিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে পারো। কেমন? তো যেমন হচ্ছে আমাদের এখানে 3 ভিত্তিক, 3 ভিত্তিক হচ্ছে কি একটি কাল্পনিক সংখ্যা পদ্ধতি। তো তুমি চাইলে 3 ভিত্তিকের ক্ষেত্রে তোমার বেস হবে কত? যে আমাদের বেস যখন তুমি 3 ভিত্তিক নিয়ে কাজ করবা, যে আমরা জানি একটা সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক সংখ্যা গঠিত হয় তাদের বেস হচ্ছে তত। তাহলে আমাদের এখানে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত বলতো স্যার? আমাদের 3। কেমন? আর 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টা অঙ্ক ব্যবহার করব? আমরা অঙ্ক ব্যবহার করব 0 থেকে। কেমন? যে সব সময় 0 থেকে শুরু হবে। তাহলে 0, তারপর হচ্ছে তোমার 1, তারপর হচ্ছে 2। তাহলে আমাদের 0, 1, 2 এখানে সংখ্যা হচ্ছে কয়টা? 3টা। তাহলে আমাদের এখানে বেস হবে কত বলতো? 3। মনে রাখার বিষয় হচ্ছে যদি তুমি নিজে নিজে কোনো একটা কাল্পনিক সংখ্যা পদ্ধতি তৈরি করো, মনে রাখবা কাল্পনিক সংখ্যা পদ্ধতির বেস যত হবে তার চেয়ে 1 কম হবে কি তাদের ভিতরের মানগুলো। কেমন? যেমন ধরো আমি যদি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে চাই, তাহলে আমাদের এখানে 5 ভিত্তিকের বেস কত হবে বলতো স্যার? 5। কেমন? যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির বেস কত হবে? 5। আর এখানে তুমি যে অঙ্কগুলো ব্যবহার করবে সেগুলো হচ্ছে কি 0, 1, 2, 3 এবং কত বলতো? 4। তাহলে দেখো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ মান হচ্ছে 4, আর 4 কিন্তু 5 থেকে কত কম বলতো? 1 কম। তো তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি যদি তৈরি করতে চাও, সেটা 6 ভিত্তিক হতে পারে, সেটা 7 ভিত্তিক হতে পারে, সেটা 9 ভিত্তিকও হতে পারে, বা 4 ভিত্তিকও হতে পারে। কেমন? সো আমরা যেই সংখ্যাগুলো তৈরি করব ভিতরের মান তার চেয়ে কত কম হবে? 1 কম হবে। তাহলে আমরা যদি কাল্পনিক সংখ্যা পদ্ধতি যদি আবিষ্কার করতে চাই, কাল্পনিক সংখ্যা পদ্ধতি তুমি যদি আবিষ্কার করতে চাও, কত রকমের কাল্পনিক হবে? তুমি চাইলে 3 ভিত্তিক কাল্পনিক সংখ্যা আবিষ্কার করতে পারো, 4, 5, 6, 7, 8 হবে না, তার হচ্ছে কত বলতো? 9। কেমন? তাহলে আমাদের বাইনারি বাদ পড়ে গেছে, ডেসিমেল বাদ পড়ে গেছে, অক্টাল বাদ পড়ে গেছে। তাহলে আমরা যদি কাল্পনিক সংখ্যা নিয়ে আলোচনা করি তাহলে এগুলোই তোমাদের পরীক্ষাতে আসে। 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক এবং হচ্ছে কয় ভিত্তিক? 9 ভিত্তিক। কেমন? তাহলে আমরা যেই সংখ্যা নিয়ে কাজ করব তার ভিতরের মান কত থেকে কম হবে? 0 থেকে 1 কম। তাহলে 7 থেকে 1 কম হচ্ছে কত বলতো? 6। তারপর আমি যখন 9 নিয়ে কাজ করব, তোমার 0 থেকে কত হবে? 8। যখন আমি 6 নিয়ে কাজ করব তখন 0 থেকে কত বলতো? 5। তাহলে আমরা যেই সংখ্যা নিয়ে কাজ করব তার ভিতরের মান
এক সর্বোচ্চ কি বলতো কম থাকবে। কার থেকে কম থাকবে? তার বেস বা স্থানীয় মান থেকে কম থাকবে। কেমন? তাহলে এটা তো গেল বিষয়টা। এবার দেখো যে এই সংখ্যাগুলো যদি পরীক্ষাতে আসে তুমি করবা কিভাবে। যেমন ধরো আমাকে প্রশ্ন বলছে কি সৌহার্দ্য চতুর্থ শ্রেণীতে উঠেছে, তার রোল নাম্বার হচ্ছে এত, তাহলে তার রোল নাম্বার হচ্ছে কি বাইনারি সংখ্যায় দেওয়া আছে। আমাকে প্রশ্ন করছে কি যে তার রোল নাম্বারকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে আমি যদি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই, কেমন, তাহলে আমাকে কোন নিয়মে করতে হবে? এগুলোর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে? হ্যাঁ আছে। কেমন? তো তুমি যদি এই নিয়মটা মেইনটেইন করে চলো তাহলে তোমার যে কোনো কাল্পনিক সংখ্যার রূপান্তরিত মান তোমার কাছে সহজ মনে হবে। হ্যাঁ, যখনই আমরা 3 ভিত্তিক সংখ্যা নিয়ে আলোচনা করব বা বিভিন্ন কাল্পনিক সংখ্যা নিয়ে আলোচনা করব, আমরা যেই পদ্ধতিটা মেনে চলবো সেটা হচ্ছে এই পদ্ধতি। কেমন? তাহলে তুমি যদি এই নিয়মটা মেনে চলতে পারো তাহলে তোমার কাছে 3 ভিত্তিক বলো 4 ভিত্তিক বলো যে কোনো কাল্পনিক সংখ্যা থেকে তুমি অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারবা। তাহলে আমার এখানে আমি নিয়মগুলো লিখে দিচ্ছি যে তুমি এভাবে তোমার তুমি যখন এই ভিডিওটা দেখবা তুমি কি করবে, সুন্দর করে এখানে যা কিছু আছে তা নোট করে ফেলবা। কেমন? তাহলে নোট করে যখন তুমি রাখবা তখন তুমি পরীক্ষাতে যে রকমই প্রশ্ন আসুক বা এখানে আরো কিছু সিকিউ আছে ওই সিকিউ গুলো তুমি বাসায় নিজে নিজে কি করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। তাহলে আমাদের এখানে অন্য সংখ্যা পদ্ধতি কি বলতো স্যার? অন্য সংখ্যা পদ্ধতি তোমার আমি এখানে হতে পারে যে তোমার বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। কেমন? যে আমাদের অন্য সংখ্যা পদ্ধতি বলতে আমি কি বোঝাচ্ছি? বাইনারি, অক্টাল, হেক্সা। আর কাল্পনিক সংখ্যা বলতে কি বোঝাচ্ছি বলতো স্যার? আমাদের 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, তারপর হচ্ছে 7 ভিত্তিক এবং কয় ভিত্তিক বলতো 9 ভিত্তিক। কেমন? তাহলে আমরা যখন অন্য সংখ্যা পদ্ধতি হোক বা কাল্পনিক সংখ্যা পদ্ধতি হোক এই সংখ্যাগুলো থেকে যখন আমরা অন্য কোনো সংখ্যায় রূপান্তর করতে যাব, প্রথম ধাপ যেই কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে কি দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। কেমন? তাহলে আমরা যদি যে কোনো সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? দশমিকে নিয়ে যেতে হবে। আর দশমিক থেকে যে সংখ্যায় তুমি রূপান্তর করবা ওই সংখ্যায় তোমাকে কি নিয়ে যেতে হবে। তাহলে আমরা অন্য সংখ্যা থেকে বা কাল্পনিক সংখ্যা থেকে দশমিকে আসার সময় কি করতে হবে? বেস দ্বারা গুণ করতে হবে। কেমন? তাহলে প্রত্যেকটা সংখ্যাকে তার বেস দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তারপর দশমিক থেকে তুমি যেই সংখ্যায় যেতে চাও, যেমন ধরো তুমি 3 ভিত্তিকে বলো, বাইনারি বলো, অক্টাল বলো বা যে কোনো সংখ্যাই বলো, তুমি যখন সেখানে রূপান্তর করতে যাবা তখন তোমাকে কি করতে হবে? বেস দ্বারা ভাগ করতে হবে। কেমন? তাহলে আমি বিষয়টা আমি যদি সহজভাবে বলি, ধরো আমাকে বলছে কি যে সৌহার্দ্য রোল নাম্বার সেটা ছিল বাইনারি। কেমন? তাহলে বাইনারি হচ্ছে অন্য সংখ্যা পদ্ধতি। এবার তুমি রূপান্তর করবা কি বলতো? 3 ভিত্তিক। তাহলে আমাদের বাইনারি থেকে যদি আমি 3 ভিত্তিকে রূপান্তর করতে চাই, প্রথম কাজ হচ্ছে বাইনারি সংখ্যাকে নিয়ে যাব হচ্ছে ডেসিমেল সংখ্যায়। তাহলে বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম হচ্ছে তোমাকে বেস দ্বারা গুণ করতে হবে। কেমন? আর বেস দ্বারা গুণ করার পর যেই মান পাবা সেটা হচ্ছে কি দশমিক সংখ্যার মান। আর দশমিক সংখ্যা থেকে এবার তোমাকে যদি বলা হয় 3 ভিত্তিক তাহলে 3 দ্বারা ভাগ করবা, তোমাকে যদি বলা হয় 4 ভিত্তিক তাহলে 4 দ্বারা ভাগ করবা, তোমাকে যদি বলা হয় হেক্সাডেসিমেলে রূপান্তর করো তাহলে তুমি 16 দ্বারা ভাগ করবা। কেমন? তাহলে আমরা যদি এই নিয়মটা মেইনটেইন করতে পারি তাহলে ইনশাআল্লাহ তোমার কাছে এই টাইপের অঙ্কগুলো খুব সহজ মনে হবে। কেমন? তাহলে আমি তোমাদেরকে এই বিষয়টা একটু করে দেওয়ার চেষ্টা করি। যেমন ধরো সৌহার্দ্যর যে রোল নাম্বার ছিল আচ্ছা, আমাদের এখানে সৌহার্দ্যর যে রোল নাম্বারটা ছিল সেটা ছিল বাইনারি। আর বাইনারি থেকে আমাকে বের করতে হবে কি বলতো স্যার? 3 ভিত্তিক। কেমন? তাহলে আমরা যদি একটু আগে যে নিয়মটা দেখেছি সেখানে কি করতে হবে যে আমাদের রুট ম্যাপ মানে আমরা যেভাবে করব সেটা করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে দেওয়া আছে বাইনারি। কেমন? তো বাইনারি থেকে তুমি সেটাকে রূপান্তর করবে হচ্ছে ডেসিমেল, আর ডেসিমেল থেকে তুমি সেটাকে রূপান্তর করবে হচ্ছে 3 ভিত্তিক। ওকে, তাহলে আমরা যে নিয়মে করব বাইনারি থেকে প্রথমে আসবে ডেসিমেল। তাহলে বাইনারি থেকে ডেসিমেলে আসার নিয়ম হচ্ছে বেস দ্বারা গুণ করতে হবে, তারপর ডেসিমেল থেকে চলে যাব 3 ভিত্তিক সংখ্যায়, তখন তোমাকে বেস দ্বারা ভাগ করতে হবে। কেমন? সো আমাদেরকে এখানে যে বাইনারি মানটা দেওয়া আছে সেখানে হচ্ছে কি 0101 বাইনারি সংখ্যায় আমাকে রূপান্তর করতে হবে ডেসিমেল। তো তোমরা বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর করার নিয়ম হচ্ছে কি বাইনারির
ভিতরে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে প্রত্যেকটা সংখ্যাকে তার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে বাইনারিতে অঙ্ক দেওয়া আছে কয়টা? 4টা। তাহলে এই 4টা মানকে তার বেস দ্বারা গুণ করে দিব। তাহলে আমি যদি বেস দ্বারা গুণ করি তাহলে 0 ইনটু হচ্ছে 2, পাশে দিব যোগ, তারপর হচ্ছে 1 ইনটু হচ্ছে 2, পাশে দিব যোগ, 0 ইনটু 2, তারপর হচ্ছে 1 ইনটু হচ্ছে 2। কেমন? তাহলে আমাদের এখন বিষয়টা কেমন হলো যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্ককে তার বেসের সাথে তুমি গুণ করে দিবা। ওকে, এবার আমরা কি করব যে আমাদের এখানে কয়টা মান হলো? 4টা। এবার বেসের উপর তোমাকে কি করতে হবে? মান বসাতে হবে। তাহলে তোমার হাতের ডান পাশে দেখো, তোমার হাতের ডান পাশে থেকে বাম পাশে বেসের উপর পাওয়ার 0 থেকে 1 1 করে বাড়বে। কার উপর বাড়বে? বেসের উপর পাওয়ার 0 থেকে 1 1 করে বাড়বে। তাহলে প্রথমটা 0, তারপরটা হচ্ছে 1, তারপরটা 2, তারপরটা হচ্ছে 3। কেমন? এবার মান বসাবো, অঙ্ক হয়ে যাবে। কেমন? তাহলে আমরা জানি 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে आंसर কত হবে? 0। তারপর 2 দুগুণে 4, 4 এর সাথে 1 গুণ করলে হবে 4, পাশে দিব যোগ, 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে হবে 0, পাশে দিব যোগ, আর টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, আর 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1। এবার যারা জানো তারা লিখে রাখবা টু দি পাওয়ার 0, কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তার মান হচ্ছে 1। কেমন? ওকে, তাহলে আমরা এখানে যদি যোগ করি তাহলে যোগ করলে आंसर কত পাচ্ছি? 4 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 5, আর এটা কোন সংখ্যা পদ্ধতি হয়ে গেল? ডেসিমেল। কেমন? তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমেলে আসার নিয়ম হচ্ছে কি, বাইনারির প্রত্যেকটা সংখ্যাকে তার বেস দ্বারা গুণ করব, আর পাওয়ার হাতের ডান পাশ থেকে বাম পাশে বেসের উপর 0 থেকে 1 1 করে বৃদ্ধি করব। ওকে, তাহলে দেখো স্যার, বাইনারি থেকে ডেসিমেল রূপান্তরিত হয়ে গেছে। এবার ডেসিমেল থেকে কোথায় যাবেন? 3 ভিত্তিক। তাহলে ডেসিমেল থেকে 3 ভিত্তিকে যাওয়ার নিয়ম হচ্ছে বেস দ্বারা ভাগ করতে হবে। কেমন? তাহলে আমাদের এখানে ডেসিমেলে যে নাম্বারটা পেয়েছি তাকে কি করব? 3 দ্বারা ভাগ করে দেব। তাহলে আমি যদি 3 দ্বারা যদি ভাগ করতে যাই, যে 5 কে তুমি 3 দ্বারা ভাগ করবা, তাহলে 3 দ্বারা ভাগ করার সময় এখানে লিখবা ভাগফল আর এই পাশে লিখবা হচ্ছে ভাগশেষ। কেমন? তাহলে আমি যদি 5 কে যদি ভাগ করি তাহলে 5 কে 3 দ্বারা ভাগ করলে কয়বার যাবে? একবার। তাহলে আমাদের ভাগশেষ কত পাচ্ছি বলবো? 2। তাহলে আমাদের এখানে ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 2। তাহলে আমরা এই নিচে লিখবো তোমার ভাগফল, আর এই নিচে কি লিখবো বলো তো? ভাগশেষ। ওকে, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাগফলের মান 0 আনতে হবে। কেমন? কিন্তু আমার এখানে ভাগফল এখনো 0 আসে নাই। তাহলে আমরা কি করব? এই ভাগফলকে আবার 3 দ্বারা ভাগ করবেন। এখন যখনই তুমি দেখবা ভাগফলের মান ছোট আর বেসের মান হচ্ছে বড়, তখন তুমি কি করবা? ভাগফলে 0 বসাবা। মুখস্থ বিদ্যা। কেমন? যে মুখস্থ করে বসে দিবা যে যখনই দেখবো ভাগফল ছোট, বেস হচ্ছে কি বলতো তোমার বড়, তখন ভাগফলে দিব 0, আর এই ভাগফলটাকে ভাগশেষে রূপান্তর করে দিব। তাহলে এই ভাগফলটাকে ভাগশেষে নিয়ে আসবো, আর নিয়ে আসার পর আমাদের অঙ্ক শেষ। পাশে দিয়ে দিব এমএসডি হাইফেন এলএসডি। কেমন? এমএসডি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এলএসডি হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। কেমন? তো আমাদের এবার মান বসানো শেষ। এবার তুমি যদি आंसर গুলো সাজিয়ে লিখো তাহলে নিচের মান থেকে উপরের মান যাবে। তাহলে প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে 2, আর এখানে বেস বসাই দিব কত বলো তো? 3 ভিত্তিকের বেস কত? 3। ওকে, তাহলে আমাদের সোহাগদের রোল নাম্বার ছিল বাইনারি, বাইনারি থেকে 3 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা শেষ। তাহলে আমাদের রূপান্তর করার নিয়মটা স্যার মনে রাখবা যে আমরা রূপান্তর করব কিভাবে? যেই কোনো সংখ্যা পদ্ধতি থেকে, সেটা কাল্পনিক হোক বা অন্য সংখ্যা পদ্ধতি হোক, তুমি প্রথমে নিয়ে যাবা ডেসিমেলে, আর ডেসিমেলে যাওয়ার নিয়ম কি? বেস দ্বারা গুণ করতে হবে। আর ডেসিমেল থেকে এবার তুমি যেই সংখ্যায় যাচ্ছ সেটা তোমার 3 ভিত্তিক হোক, সেটা তোমার 4 ভিত্তিক হোক, সেটা তোমার অক্টাল হোক, সেটা তোমার হেক্সাডেসিমেল হোক, তোমাকে কি করতে হবে? বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে তুমি যদি এই নিয়মটা করে আসতে পারো তাহলে তোমার অঙ্ক শতভাগ কি হবে? সঠিক হবে। কেমন? সো তোমরা যারা এই কাল্পনিক সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে সমস্যায় সম্মুখীন হচ্ছিলা, তাদের কাছে আশা করি এটা সহজ মনে হবে। কেমন? সো তোমরা সবাই ভালো থাকবা আর পরমাণু একাডেমির পাশে থাকবা। আসসালামু আলাইকুম।